আসসালামু আলাইকুম। এই যে দেখেন, আমরা আজকে কিশোরগঞ্জে আমার শালির বাড়ি আমরা আসছি, মেলা করব আমার শ্বশুর বাড়িতে। তাই প্রথম আমরা আমার ওই শালির বাসায় উঠছি। আমার মেয়ে, আমার এই যে শালি, ওদের বাসায় উঠছি। তার গরু, তার শালিক পাখি সবগুলার নিয়ে আমি একটা ভিডিও তৈরি করতেছি, আপনারা দেখতে থাকেন। ভিডিওটা বেশ মজার আছে। আমরা মানে ধান ক্ষেতের আইল দিয়ে আমরা কিভাবে যাব আমার শ্বশুর বাড়ি, সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাবো এবং আপনারা উপভোগ করবেন। এবং গ্রামের কিছু সিনারি আছে, এই যে যেমন ধরেন শ্যালো মেশিন। এই যে ধান ক্ষেতের শ্যালো মেশিনের পানি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এটা খাওয়া যায়। এখন এই যে আমার পুরা 2 ফ্যামিলির ছেলে মেয়ে সবাই আমরা একসাথে এই ধানের ক্ষেতের ভিতর দিয়ে আমরা যাব। আপনারা দেখেন, আমরা এই আইল ধরে রওনা দিলাম। ওই যে সামনে দেখেন যে ঘরটা দেখা যাচ্ছে দোতলা, এই দোতলা ঘরের পাশে হলো মেন রোড। তা আমরা আমার এইখান থেকে ভাইরার বাসার থেকে রোড আছে আলাদা, আমরা ওই রোড দিয়ে গেলাম না, কারণ এই দিক দিয়ে হাঁটা একটা মজা অন্যরকম। এ দেখেন বিশাল পুষ্কুনি, এখানে মুরগির খামার। এই মুরগির খামারের পাশ দিয়ে আমরা মেন রোডে উঠে একটা অটো নেব। এই যে রাস্তা পার হচ্ছি, সবাই দেখে শুনে পার হও। এরপর কলা বাগানে ঢুকলাম, এসে পার হয়ে এখন ইচ্ছা ছিল কলা বাগানের ভিতর দিয়ে ঢুকে একটু ঘুরবো, কিন্তু ওরা অটো রেডি করে ফেলাইছে। তাও আবার নিজেদের আত্মীয়ের মধ্যে একজন অটো আসছে। আমরা সবাই ঠেলাঠেলি করে বসলাম। বসার পরে সুন্দরভাবে আমরা রওনা দিচ্ছি। দেখেন গ্রামের আঁকা বাঁকা পথ, মেঠো পথ, দেখতে খুব সুন্দর। রাস্তাটা অবশ্য একটু নষ্ট হয়ে গেছে, আগে বেশ ভালো ছিল। হ্যাঁ, এবং এই যে সিনারিগুলা, এই সিনারিগুলো কখনো যারা গ্রামে আসেন নাই তারা দেখেন নাই। এই যে খেজুর গাছ, তাল গাছ, আশেপাশে কিশোরগঞ্জের মানুষের বাড়িঘর খুব সুন্দর। এখানে বন্যা হয় না, কিছু হয় না, শুকনা মৌসুম, ধান আবাদ হয়। এখন ধানের সিজন, সবাই নতুন ধান লাগাচ্ছে। অপূর্ব এক দৃশ্য। এই যে তাল গাছ সারি সারি হয়ে রাস্তার পাশ দিয়ে, রাস্তায় একা বাঁকা পথ, এটা এনজয় করার মতো রাস্তা, দেখতেও সুন্দর। আমরা যাচ্ছি এখন মেলা করার জন্য আমার শ্বশুরবাড়ি আসছি। আমার শ্বশুর বাড়ির গ্রাম হলো পাকুন্দিয়া থানা, কিশোরগঞ্জের। এখানে একটা মেলা হয়। আর আমার শালি বাড়ি হচ্ছে কৈট্টাদি থানা, কিশোরগঞ্জের মধ্যে, রাস্তার এপার ওপার। তা আমরা এখন রওনা দিছি এই যে আঁকা বাঁকা পথ দিয়ে, এক গ্রাম থেকে আর পার্শ্ববর্তী 2 গ্রাম, একটা মধ্যপাড়া আর হলো কুমরি। আমরা মধ্যপাড়া থেকে কুমরি গ্রামে আসতেছি। এই যে দেখেন এই রাস্তাগুলো খুব সুন্দর, একটা একটা আঁকা বাঁকা, দেখতে সুন্দর লাগে। 2 সাইড দিয়ে গাছ, পাশে ধান ক্ষেত, মানুষের ঘর বাড়ি এবং এখানকার হাফ ওয়ালের ঘর বাড়ি দেখা যায়। এই যে সামনে আমরা মেলার কাছাকাছি এসে গেছি। এই মেলার পরেই আমার শ্বশুর বাড়ি। আমরা এই মেলার উদ্দেশ্যে আসছি আজকে ঢাকা থেকে। আমরা রাতে ছিলাম আমার শালির বাসায়, ওখান থেকে আমরা এখন মেলা করার জন্য আসছি। কিন্তু মেলায় আমরা এখন ঢুকবো না, আমরা ঢুকবো পরে। এখন আমরা যাব শ্বশুর বাড়ি। এই যে মেলাটা, এই মেলা হলো এই বট গাছকে নিয়ে। ওখানে একটা মাজার আছে, এই মাজারে একটা পাগলা প্রথম উদ্বোধন করছিল এই মেলাটা। আজকে এই পাগলাটা নাই, কিন্তু এই মেলাটা রয়ে গেছে শত শত বছর ধরে। এই এই যে মাজারটা, এই বট গাছের উপলক্ষে এই মেলাটা হয়। এটা চেয়ারম্যানের বাড়ি, দেখতেও সুন্দর। এখান দিয়ে আমরা যাচ্ছি। এই যে একটা ইউনিয়ন পরিষদ ভোট টোট দেয় এই ঘরে। এটা পাকুড়দিয়া থানার বন্দিগাঁও গ্রাম। এই যে আসলাম এখন আমরা কুমরি গ্রামে। এই হলো আমার শ্বশুরবাড়ি গ্রাম। এটাও রাস্তা খুব সুন্দর, সাপের মতো আঁকা বাঁকা। এই যে শ্বশুর বাড়ির, এই যে আমার শালা ঘর, আনিসুজ্জামান কিরণের। বিশাল একটা 2.5 বিঘা জায়গার উপরে করা। আমরা এখানে নেমে একটু ভিতর দিয়ে যাব, এই বেড়ার পাশ দিয়ে। এখন আমরা শ্বশুর বাড়ি, ওর বাসায় আমরা পরে যাব। এটা আমার শ্বশুর বাড়ির একটা পুষ্কুনি, এখানে মাছ টাছ চাষ করে। এই যে আমরা, এই যে আমার চাচি শাশুড়ি, আর একটা নানি শাশুড়ি আছে। এই যে উনি আমাকে দেখে কই কত বছর পরে দেখলাম। দেখে এখন আমার মেয়েকে দেখে বলছে এটা তো সেরি না, ওরা মেয়েরে কয় সেরি। আমি কই হ্যাঁ এটা আমার মেয়ে, ও বড় হয়ে গেছে। এই যে আমার আর এক শালার বউ, আমি খাড়া রয়েছি, বাই বাই দেয় বাচ্চা কোলে। এই যে আসলাম শ্বশুর বাড়ি, ঢুকলাম। এনে কেউ থাকে না অবশ্য, দেন বড়ই পাইকে রয়েছে।
I'm going to father এ, house. তুই যাবি না? না হ্যাঁ কে? গোসল করবো আমি আয় আয় তুই আয়, আও চলো আমরা এখন মাহমুদুল যাচ্ছ কোথায়? বাপের বাড়ি, বাপের বাড়ি না আন্টির বাড়ি? আন্টির বাড়ি। এ হলো আনিসুজ্জামান কিরণ সাহেবের মেয়ে, আমার শালা। উনি একটু ব্যবসায়ী করে, ঢাকা শহরেই থাকে। ওর ছোট মেয়ে। যাক, ওর মেয়েকে দিয়ে আমি ভিডিওটা শেষ করব। এখানে সবাই আমার ভিডিওটা সাপোর্ট দিবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই।